হলো 2018-তে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিলুপ্ত করার ঘোষণা দিয়ে দিয়েছিলেন। আজকে দেখেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ বিচার বিভাগের থেকে যেই নির্দেশনাটা আসছিল সেই নির্দেশনায় আমাদের ছাত্ররা তারা মনে করেছেন যে তাদের যেটা চিন্তা ভাবনা তার থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য তারা রাস্তায় চলে আসছে। আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ, আমরা বলেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা অত্যন্ত মেধাবী, যারা এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনব, কিন্তু শোনারও একটা লিমিট বোধ হয় থাকে। তারা বোধ হয় এগুলি ক্রস করে যাচ্ছে। আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ করছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন সুপ্রিম প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টতর বলেছেন যে নির্দেশটা হাইকোর্ট দিয়েছেন ওইটা স্থগিত। পরবর্তী যে একটা মামলা চলছে সেই মামলাটির রায় না হওয়া পর্যন্ত এটা স্থগিত। এখন কাজেই যে হাইকোর্টে যে নির্দেশনা দিয়েছিল এখন সেটা অচল, সেটা এখন নেই। এই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের এগুলি বোঝা উচিত, জানা উচিত যে রায় যখন নেই তাহলে আন্দোলন করছে কেন। একটা আন্দোলন করলে তাদেরও বাবা মা বিভিন্ন কাজে, তার আত্মীয় স্বজন বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ছুটতে হয়, হাসপাতালে যেতে হয়, চাকরির জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। রাস্তা যদি বাংলাদেশকে যদি বন্ধই করে দেয় তাহলে কেমনে চল, এটাও তাদের বোঝা উচিত। আমার মনে হয় কোর্টের থেকে যে নির্দেশনাটা দিয়েছে এটা একদম সম্পূর্ণ ক্লিয়ার, এবং তাদেরকেও অনুরোধ করেছেন তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারাও যেন কোর্ট তাদের কথা শুনবে, তারা যেন কোর্টে এসে তাদের যা বলে সেটা সাবমিশন করে। এটা যেন স্পষ্ট সুন্দরভাবে বলে দিয়েছে। কাজে এরপরে আমার মনে হয় রাস্তা থেকে তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আমার মনে হয় নেই। তারা যেটা চেয়েছিলেন মানে সেই দিকেই যখন যাচ্ছে। আর আমি আগে বলছি যে কোর্ট কিন্তু সব ধরনেরই মানে সুযোগ তাদের জন্য রেখে দিয়েছেন, তাদের কাছে থেকে শুনতে চাচ্ছেন কোর্ট। কাজেই এখন আমার মনে হয় আর এই রাস্তায় অবস্থান করে, একটু কষ্ট করে রাস্তায় অবস্থান করে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি সেই জন্যই আপনাদের মাধ্যমে অনুরোধ করবো তাদেরকে, আমাদের এই সমস্ত যারা নাকি মানে তাদের দাবির প্রশ্ন তুলছেন, এই দাবির প্রতি আমাদের সরকার সবসময় এগুলোকে খেয়াল রাখছেন। যেহেতু এটা কোর্টে করছেন, কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হবে, এটাই আমরা আশা করি। এবং সুন্দর একটা মানে আমাদের দিক নির্দেশনা আমাদের দিয়েছেন, প্রধান বিচারপতি দিয়েছেন। এরপরে আমার মনে হয় আর কিছু বলার অপেক্ষা। তারপরে যদি তারা অবস্থান নেয় 3:30 থেকে তাদের আছে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? প্রধানমন্ত্রী সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে, বিএনপি অলরেডি বলে দিয়েছে তারা আজকে হার্ডলাইনে যাবে। নির্দেশনা দেখুন, কালকে তো আপনারা যারা আসছেন গিয়েছেন কিরকম কষ্ট পেতে হয়েছে, প্রতিদিনই আপনাদেরকে কষ্ট পেতে হয়েছে। কাজেই আমি তো অনুরোধ করছি যে আমাদের এই কোমলমতি ছাত্ররা, আমাদের এই যে নতুন প্রজন্ম যাদের নিয়ে আমরা গর্ব করি, তারা যেন এইখানে কষ্ট না করে তারা যেন কোর্টে যে নির্দেশনা দিয়েছে তাদের যদি কিছু বলার থাকে তারা যেন কোর্টে তাদের উপস্থাপন করে তাদের নির্দেশ। আর এইখানে অযথা আর এই ভিড় না করে এইখানে এগুলি করতে গেলেই তারাও যে বসে থাকবে, তাদের লেখাপড়া ছেড়ে আর জনগণের দুর্ভোগ হবে, এইটাও যেন তাদের মাথায় থাকে।
সেই সব উনি যে আমি রাস্তা পরিষ্কার করার জন্য পুলিশ তো বাংলাদেশেরই মানুষ, এরা তো আমাদেরই সন্তান, আমি সবসময় বলছি। কাজেই এদের কথা আমরা শুনেছি, কোর্টের কথা শুনেছি, আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি, তাদের জানিয়ে দিচ্ছি, তারা যেন যা স্ব স্থানে তাদের শিক্ষাক্ষেত্রে বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে তারা যেন ফেরত যান, তারা যেন তাদের লেখাপড়ার কাজে মনোযোগ দেন। আর এটা তো বিসিএস ক্যাডার কিংবা যেই বলেন, এখানে তো মেধাবী ছেলেরাই চান্স পায়, আর যারা নাকি মেধাবী নন তারা তো এখানে চান্স পাওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। তো কাজেই এখানে মেধাবীদেরই চান্স পাবে, এটাই যেমন সত্য, তেমনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 সালে যেটা ডিক্লেয়ার করেছেন সেটাই তো এখন বলবৎ কোর্টে করে দিয়েছেন। আর তারপরও পৃথিবীর অনেক